নমস্কার, আমার নাম রত্না বৈদ্য, স্বামী অশেষ মণ্ডল। আমি সুন্দরবন অঞ্চলের কুমিরমারি গ্রামে বাস করি। আমার একটা মেয়ের নাম অরণ্যা মণ্ডল। আমার ফ্যামিলিতে আমরা 3 জন, আমার স্বামী, মেয়ে আর আমি ছোটোবেলায় স্কুলে গিয়েছিলাম, কিন্তু ছোটোবেলায় আমার মা মরে গিয়েছিল আর আমার স্কুলটাও অনেক দূরে ছিল, ওই জন্য আমি পড়াশুনো করতে পারিনি। আমার বয়স তখন 5-6 বছর কি 7 বছর হবে। তারপর শুনলাম আমাদের গ্রামে এখানে একটা বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু হয়েছে, সেখানে ভর্তি হয়ে আমি পড়াশুনো শিখে গ্রাজুয়েট হয়েছি। আজকে সকালে এখানে আমরা 150 জন উপস্থিত হয়েছিলাম এবং তার মধ্যে থেকে 26 জন গ্রাজুয়েট হয়েছে। এবার আমি জানতাম না যে আমি গ্রাজুয়েট হতে পারবো। যখন আমার নামটা বললো আমি খুব খুশি হয়েছি এবং সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করেছি। আমি এই বয়স্ক শিক্ষা কেন্দ্রের সঙ্গে গত 3 বছর যুক্ত আছি। আমি কর্মকার পাড়া বয়স্ক শিক্ষা কেন্দ্রে পড়াশুনো করেছি এবং সেখানে 22 জন ছাত্রী ছিল, আমরা সবাই একসঙ্গে পড়াশুনো করেছি। তারপরে গোটা কুমিরমারিতে 10টা সেন্টার আছে, সেখান থেকে 26 জন আমরা গ্রাজুয়েট হয়েছি। এবার তার মধ্যে থেকে সবার সঙ্গে আমার কারোর সঙ্গে ভালো বন্ধুত্ব আছে, কারোর সঙ্গে খারাপ, এইভাবে মিলেমিশে সবার সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক আছে। এবং আমি এই বয়স্ক শিক্ষা কেন্দ্রে এসে পড়াশুনো শিখে আমার মেয়েকে প্রথমে যে শিক্ষাটা এখন যে বখা লেখা, এটা লেখাতে পারছি, পড়াতে পারছি। নারী রোগ বিশেষজ্ঞ, স্বাস্থ্যের দিক থেকে খুব উপকার পেয়েছি, কারণ আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে ওনারা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, সেটা আমাদের বাড়ির ফ্যামিলিতে আমার মেয়ে বা আমি ঠিকঠাক পড়াশুনো শেখাতে পারিনি, কিন্তু আমি আমার মেয়েকে এই বয়স্ক শিক্ষা কেন্দ্র পড়ে মেয়েকে প্রাথমিক শিক্ষাটা দিতে পারছি। আমি চাই না আমার মেয়ে আমার মতোভাবে পড়াশুনো শিখুক, আমি চাই আমার মেয়ে ভালোভাবে পড়াশুনো শিখুক, মানুষের মতো মানুষ হোক এবং নিজের পায়ে দাঁড়াক। আমাদের কুমিরমারি গ্রামে মেয়েদের সঙ্গে ছেলেদের পার্থক্য অনেকটাই, কারণ ছেলেরা ইচ্ছে করলে যেখানে সেখানে চলে যেতে পারে। আমাদের গ্রামে মেয়েরা সন্ধ্যের পরে বিশেষ করে কোথাও যেতে পারে না। তারপরে কাজের ক্ষেত্রেও মেয়েরা সব কিছু কাজ করতে পারে না, ছেলেরা যেরকম পারে, গাড়ি চালানো বলো, অন্য অনেক কাজ আছে, ভারী কাজ, যেগুলো ছেলেরা পারে মেয়েরা পারে না। তারপরেও বাচ্চা কাচ্চার শিক্ষার দিক থেকে স্কুলে ভর্তি করানো, তাদের পড়াশুনো শেখানোর দিক থেকেও ছেলেদের কাছে সিদ্ধান্তটা আগে নিতে হয়, তারপরে আমরা মতামত একসঙ্গে করে মেয়েকে স্কুলে ভর্তি করে। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এবার ছাগল চাষের ট্রেনিংয়ে যাব, গিয়ে কিছু ছাগল পুষবো, এই সব কিছু নিয়ে আমি আমার স্বামীর সঙ্গে আলোচনা করেছি। সেও বলেছে দেখো কি করলে হয়। তারপরে এই ছাগল পুষে ছাগল বিক্রি করে অর্থনৈতিক দিক থেকে আমার সংসার দিয়ে, আমাদের যে অল্প কিছু জমি আছে সেখানে চাষবাস করে আমাদের সংসার ঠিকভাবে চলে না, তাই জন্য আমার স্বামীকে অন্যের জমিতে কাজ করতে হয় এবং মাঝে মাঝে আমাদের ওখানে নদীর টোনা জল ঢুকে আমাদের জমি নষ্ট করে দেয়, চাষের জমি নষ্ট করে দিয়ে আমাদের সেবা ছাড়া ধান চাষ হয় না। তার মধ্যে আমরা 2 জন গ্রাজুয়েট হতে পেরেছি এবং বাকি যে 20 জন আছে তাদেরকে ভালোভাবে পড়াশুনো করার জন্য বলছি এবং ভালোভাবে পড়াশুনো করে তারাও আমার মতো ট্রেনিং নিয়ে ছাগল পালন করুক। নমস্কার।